আজ সুবলবেশী রাধারানী বলছে, ও ও প্রাণ কানাই, আজ তো আমি চন্দ্রার ভবনে গিয়েছি, চন্দ্রা তোমার আমার সাথে আসতে চেয়েছিল, কিন্তু আমি তাকে আনি না। কারণ কি জানো? তোমার তো অনুমতি নেইনি, তোমার অনুমতি ছাড়া চন্দ্রাকে কিভাবে আনবো? এভাবে পরীক্ষা করছে প্রাণ গোবিন্দকে। আর বলছে কি, আজ্ঞা নইলে আনতে পারি, আনতে পারি সেই প্রিয়সী আনতে পারি সেই প্রিয়সী তুমি শশী গো আগে গিয়া হয়ে গেল শশী গো রাজা পুতলঙ্গ কায়া কি করিব, এবার কি করছে? আজ সুবলবেশী রাধারানী এমন কথা শুনে প্রাণ কানাই বলছে, সুবল রে, ও সুবল, সুবল আমি তো আর প্রাণে বাঁচব না সুবল, ও সুবল, এই রাধাকুণ্ড তীরে, এই রাধাকুণ্ড জলের মধ্যে জাপ দিয়ে আমার প্রাণটাতে জীবনে তাই বল হরিবল হরিবল হরিবল। এই কথা যখন রাধারানী শুনেছে তখন কি করছে? বলছে, আর বুঝি আমার প্রাণ গোবিন্দ প্রাণে বাঁচবে না, আমি পরিচয় দিয়ে দিই। এ তো বলি কুণ্ড তীরে চলে না, এ তো বলি কুণ্ড তীরে চলে না, বাছুরি পেট লিয়ারান বন্ধু খুলে লইলা, বাছুরিতে লিয়ারান বন্ধু খুলে লইলা, সুবল বেশে মিলন হলো, সুবল বেশে মিলন হলো, সুবল বেশে সুবল বেশে মিলন হলো, জয় রাধাছি রাধা বলো, সুবল বেশে মিলন হলো, জয় রাধাছি রাধা বলো, সুবল বেশে মিলন হলো, জয় রাধাছি রাধা বলো, সুবল বেশে মিলন হলো, জয় রাধাছি এবার কি করছে? সুবলবেশে যখন মিলন হলো, প্রাণ গোবিন্দ আর রাধারানী একত্রে লীন হয়ে বসে আছে। আজ যে বেলিয়ে বসান হয়ে যাচ্ছে, এদিকে কোনো খেয়াল নাই। সুবল সেখানে রন্ধনশালায় বসে আছে বন্ধু করে, কখন রাধারানী আসবে আর কখন সে চলে যাবে। এই লীলা দর্শন করেছে কে জানো? যোগমায়া পূর্ণমাসী বলছে, আজ সুবলের কোনো বাচন নাই। আমি যোগমায়া পূর্ণমাসী ললিতা বিশ্বকা সব সখীগণকে গিয়ে বলছে, সখীরে আজ সুবলকে তোমরা বাঁচাও। আজ সুবল বন্দি করে বসে আছে, রাধারানী এখনো ঘরে ফিরে আসেনি। তোমরা সেই সুবলকে সজ্জিত করে, রাধারানী সজ্জিত করে